সকাল বিকালের নাস্তায় মাত্র 1 কাপ ময়দার ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিন দারুণ স্বাদের মুচমুচে মুখরোচক এই নাস্তাটি, যেটা বানানো খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি। বাচ্চাদের জন্য বানালে কাঁচামরিচ কুচিটাকে অ্যাভয়েড করবেন। দিচ্ছি একটা টমেটো কুচি, এখানে আমি শুধুমাত্র টমেটো কুচি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, তবে আপনারা চাইলে এখানে আলু অথবা গাজর কুচিও ব্যবহার করতে পারেন। তারপর সমস্ত সবজিগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ পরিমাণ, লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, তো আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে দুটো ডিমও এখানে ব্যবহার করতে পারেন। সবজির সাথে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে অ্যাড করছি 1 কাপ ময়দা। আমি এখানে ময়দা দিয়ে নাস্তাটা বানাচ্ছি, তবে আপনারা চাইলে আটা দিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। ময়দার সাথে সমস্ত সবজির মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে, অর্থাৎ ঘন ডো। খুব বেশি পাতলা হবে না, আবার একেবারে যে খুব বেশি হার্ড সেরকমও নয়। একটা থিকে ঘন ডো এখানে রেডি করে নিতে হবে। আর তার জন্য অবশ্যই বারে বারে জল দিতে হবে। একবারে জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তারপর আমি 2 বারে জল দিয়ে ব্যাটারটাকে ঘন করে রেডি করে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। এতে করে স্বাদে আর গন্ধে দুটোই ভালো হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই নাস্তাটাকে এই পর্যায়েও ভেজে নিতে পারেন, তবে নাস্তাটাকে একটু ফুলকো আর মুচমুচে করার জন্য 1 চিমটি বেকিং সোডা এখানে মিশিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাটা ভাজার পর অনেক বেশি মুচমুচে আর ফুলকো হবে। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তারপর 1 চামচ ব্যাটার দিয়ে এভাবে একটা স্প্যাচুলা দিয়ে ওপরে তেল ছিটিয়ে উল্টে সাইডে সরিয়ে রেখে আবারও 1 চামচ ব্যাটার দিয়ে এভাবে তেল ছিটিয়ে ওপরের অংশগুলো ভাজা হয়ে গেলে সাইডে সরিয়ে রাখতে হবে। তারপর সাইডে সরিয়ে রেখে আবারও ব্যাটার দিচ্ছি, তবে আমি এখানে একটা কড়াইয়ে করছি, তাই একটা একটা করে উল্টে সাইডে সরিয়ে রেখে আমি এখানে 3টা একসাথে ভেজে নিচ্ছি। আপনারা ফ্রাই প্যানে ভাজলে 4 থেকে 5টা নাস্তাও একই সাথে ভেজে নিতে পারবেন। তারপর যেটা আগে দেওয়া হবে সেটাকে উল্টে পাল্টে ভেজে আগে তুলে নিতে হবে, আর যেগুলো পরে দেওয়া সেগুলো উল্টে পাল্টে পরে ভেজে নিতে হবে। আর আপনারা চাইলে একটা একটা করে ভেজে নিতে পারেন। সবগুলো নাস্তা একই রকমভাবে ভেজে তুলে নিয়েছি। আর কতটা চমৎকার আর ফুলকো হয়েছে দেখে বুঝতেই পারছেন। সকালের নাস্তা, বিকালের টিফিন বা স্কুল বা অফিসের টিফিনে এই ধরনের নাস্তা বানিয়ে দিতে পারেন, আর খেতে কিন্তু খুবই মজার হয়। নাস্তাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।